আজকে আমরা একটা ক্লাস নেব ভায়োলিনের টিউন সম্পর্কে। অনেকেই কমেন্ট করে দাদা একটা ভায়োলিনের একটা টিউন করার একটা ভিডিও দেন। তো আজকে সেই ভিডিওটাই আমরা করতে যাচ্ছি যে টিউন কিভাবে করেন। তো আমাদের ভায়োলিনে 4 প্রকারের সুর বাঁধা নিয়ম, আমরা 4 ভাবে সুর করি, ঠিক আছে? তো 4 ভাবে সুরের আপনার 4 রকমের টিউন হয়। তো আমরা যেটা ইন্টারন্যাশনাল টিউন আমরা যেটা বাজাই সেটা হচ্ছে আপনার, আমি যেটা বাজাই এটা হচ্ছে মা ছা পা রে। হ্যাঁ, এটা হচ্ছে মা ছা পা রে। ও এই দেখেন, প্রথম হচ্ছে পাছা পাছা, যেমন এখানে দেখেন পা সা পা সা, এই 4টা তার পা সা পা সা, এটা একটা টিউন। একটা হচ্ছে ছাপা ছাপা, এই যেমন সা পা সা পা সা পা সা পা। আর একটা হচ্ছে আপনার ওই যে আমরা যেটা বাজাই মা সা পা রে, মানে এই 4টা তার আপনি ওপেন পাবেন, মা সা পা রে। প্রত্যেকটা টিউনে যে নোটগুলি প্রথম দেওয়া থাকবে ওই নোটগুলি ওপেন থাকবে। হ্যাঁ, তারপর একটা হচ্ছে মা সা পা রে, আরেকটা হচ্ছে মা সা পা সা, এটা হচ্ছে মা সা পা সা, শুধু রেটার ব্যবধান। আমরা যেমন মা সা পা রে, এই রেটা আসবে না, শুধু ছাটা আসবে, মা সা পা সা, মা সা পা সা। এই 4 প্রকার টিউন। তো বিশেষ করে যেটা ইন্টারন্যাশনাল টিউন, আমরা আপনার যত ভালো ভালো যারা ভায়োলিন আর্টিস্ট আছে তারা দেখবেন যে আপনার এইটাই বাজায়, এই মা সা পা রে। কমার্শিয়ালের ক্ষেত্রে, ক্লাসিক্যালের ক্ষেত্রে আবার একটু ভিন্ন হয়। ক্লাসিক্যালের টিউনটা হয় আপনার অন্যরকম। ক্লাসিক্যালের কথা হচ্ছে আপনার এই যে মা সা পা সা বাজায়, মা সা পা সা, যেটা এটা হচ্ছে ক্লাসিক্যাল বাজায়। তো এবারে আমরা মা ছা পা রে যেটা এটা বাজাবো, মা ছা পা রে। হ্যাঁ, আপনার হারমোনিয়ামের আপনি যে স্কেলটাকে ছা করবেন, যেটাকে ছা করেন, সিতে হোক বা ডিতে হোক, হ্যাঁ, আপনি সি স্কেলটা আত্মে আপনার ছাক করে নেওয়ার পরে আপনার হচ্ছে উদারার মাতে হচ্ছে আপনার এই জিতারটি বাঁধবেন। জিতারটি হচ্ছে উদারার মা। আমাদের হারমোনিয়াম 3টা সপ্তক থাকে, একটা হচ্ছে উদারা, মুদারা, তারা। উদারার একটা চিহ্ন থাকে, উদারার থাকে নিচে হসন্ত, আর তারার থাকে উপরে রেপ চিহ্ন, আর মুদারা কোনো চিহ্ন থাকে না। আপনি উদারা মুদারা তারা চিনবেন কিভাবে? হ্যাঁ, আপনার ছা থেকে আর এক ছা পর্যন্ত এটাকে বলে অক্টোপ, আর ছা থেকে নি পর্যন্ত এটাকে বলে সপ্তক। এই যে 3টা সপ্তক থাকে, হ্যাঁ, উদারা মুদারা তারা। তো আপনি এই ছা থেকে যে ছা পর্যন্ত যাবেন, এই ছার বাম দিকে, এই ছার বাম দিকে যেটা থাকবে ওটা হচ্ছে উদারা। এই ছার উদারা যে স্বরগুলো থাকবে, মানে বাম দিকে যে স্বরগুলো থাকে এটাকে বলা হয় উদারা। আর ওই ছা থেকে ছার মাঝখানে যেটা থাকে ওটা থাকে হলো মুদারা। আর ওই ছার ওদিকে যেগুলো থাকে চড়া, ওগুলোকে বলা হয় তারা। তো আপনি উদারার মা নোট, মানে আপনার যেখান থেকে ছা শুরু হবে ওই ছার মা নোট উদারার যেখানে বসবে ওইটার সঙ্গে আপনি এই জিতার বাঁধবেন। জিতার, আচ্ছা আমি একটু দেখাই আপনাকে, হারমোনিয়ামে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আরে আসে না, এই দেখেন, কি করি। আচ্ছা ধরুন এটা আমার ছা, হ্যাঁ, এই ছা থেকে
এই সা তো, হ্যাঁ, এটা আর এটা একই সা। এই সা থেকে যদি আমি এই সা ধরি, তাহলে এই সার বাম দিকে যে স্বরগুলো থাকবে এটাকে বলা হবে উদারা, হ্যাঁ। আর এই সার ডান দিকে যেগুলো থাকে এটাকে বলা হয় তারা। আর এই সার মাঝখানে যেগুলো থাকে লেখা হয় মুদারা। তার মানে উদারা, মুদারা, তারা, এই তিনটা জায়গা। এবার বেহালার সুর আপনি কীভাবে বাঁধবেন? এটা হচ্ছে আপনার সা ধরলাম, তাহলে এই সার, সা, রে, গা, মা, পা, এইটা আপনি এই পায়ে বাঁধলেন। সা বাঁধলেন এটার সঙ্গে, সা বাঁধার পর আপনি ডি তারে সা, ডি তারে সা বাঁধলেন, হ্যাঁ, এই যে দেখছেন মিলে আছে, হ্যাঁ। এরপরে সা, রে, গা, মা, পা, দেখেন পা, দেখছেন এই পা, পা তার বাঁধলেন পায়ের সঙ্গে, মানে ডি, এ তার বাঁধলেন পায়ের সঙ্গে, ঠিক আছে। এইবার আপনি উদারায় বাঁধবেন কোনটা? উদারায় বাঁধবেন জি তার, এই যে মা, দেখেন মা, দেখছেন এই যে মা। এবারে তার আর রে, তাহলে আপনার তার আর রে যদি হয়, যেমন এটা আপনার সা, কিন্তু এদিকে তো ঘাট নেই, তাই আমি এটাকে ধরলাম। এটা ওনার এটা বুঝবেন না, তাহলে ঝামেলা হবে, হ্যাঁ। এটা সা ধরলাম, হ্যাঁ, এটা আমি মুদারার সা ধরলাম, তাহলে আমার এটা হচ্ছে তারার সা। তাহলে আমি এইটার সঙ্গে আমার এই যে রে তারটা, মানে ইটার যেটা, ঠিক আছে, এই ওকে, এটুকুই। এরপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি, দেখেন আপনার প্রথম হারমোনিয়ামে আপনি যেখান থেকে সা করেন, সার সঙ্গে ডি তার ওপেন সা, তারপর হচ্ছে আপনার এ তার হচ্ছে পায়ের সঙ্গে, হ্যাঁ, সা, পা, এটা হচ্ছে পায়ের সঙ্গে, এ তার, এই যে এ তার পায়ের সঙ্গে ওপেন থাকবে। তারপরে এই রে তারটা তারার রের সঙ্গে, আর এই যে উদারার তারটা উদারার মার সঙ্গে। আর আমি তো আগেই বলছি উদারা, মুদারা, তারার চেনার একটা চিহ্ন আছে। উদারার থাকে নিচে, স্বরের নিচে হসন্ত, আর মুদারা কোনো চিহ্ন থাকে না, তারার থাকে উপরে রেপ। এভাবে আপনারা সুর মিলিয়ে নেবেন আস্তে করে, হ্যাঁ। আর এই কানগুলো এইবার দেখেন, আপনার টিউন করার চাবিগুলো, এই কানগুলো আপনি একটু লুজ রাখবেন, হ্যাঁ, আমি দেখাচ্ছি। লুজ রেখে যখন আপনি কান টাইট করবেন, তখন এই হালকাভাবে একটু চাপ দিয়ে এই ভিতর দিকে রাখবেন, এইভাবে, এই শুধু ঘুরাবেন না, তাহলে কিন্তু নাটগুলোর টাইট হবে না, লুজ থাকবে। আপনি যখন এই সুর বাঁধবেন তখন কানগুলো একটু ভিতর দিকে, চাপটা ভিতর দিকে রাখবেন, ভিতর দিকে রেখে ঘুরাবেন, দেখবেন যে আপনার হয়ে যাবে, এইভাবেই। এই প্রত্যেকটা কান, এই যখন আপনি টিউন করবেন তখন যখন আপনি কানটা খুলবেন তখন একটু বাইরের দিকে রাখবেন, হালকাভাবে বাইরের দিকে টেনে খুলবেন, বেশি না, অল্প, যেন কানটা সম্পূর্ণ বেরিয়ে না আসে। এবারে যখন আপনি টিউনটা বাঁধবেন তখন এই চাবিটা একটু ভিতর দিকে চাপ রাখবেন, তাহলে হয়ে যাবে। যেমন এই দেখেন আমি একটু চাপ দিয়ে রাখছি, আর আপনি যদি শুধু ওই জায়গায় ঘুরান তাহলে কিন্তু ওই কান আটকাবে না, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এই আমি আবারও দেখাচ্ছি, দেখেন মা, এটা হচ্ছে মা, 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 সা, সা, পা, রে। আপনার হারমোনিয়ামের সঙ্গে এই চারটা নোটের সঙ্গে এই চারটা তার সুর মিলিয়ে নেবেন, হ্যাঁ। তারপরে যদি একটু কম বেশি থাকে তারপরে অ্যাডজাস্টারে আসবেন। যেমন দেখেন আমি দেখাচ্ছি,
আমার একটুখানি কম আছে দেখেন, এটা আপনি হারমোনিয়াম দলে বুঝতে পারবেন। যখন একটু কম আছে তখন আমি কি করব, এই যে অ্যাডজাস্টারে ঠিক আছে, এই এগুলো আপনাকে অভ্যাস করতে করতে হবে। টিউনটা একটু কঠিন তো, সময় লাগবে আপনাকে বুঝতে। যদি হারমোনিয়াম থাকে তাহলে আপনার জন্য সুবিধা। আর যদি এমনি আবার আপনার ভায়োলিন টিউনের জন্য অনেক অ্যাপস পাওয়া যায়, আপনি অ্যাপসের সাহায্য নিয়ে দেখতে পারেন, অ্যাপস দিয়ে হয়তো করতে পারবেন, কিন্তু আপনাকে একটু গাড়াগাড়ি করে নিতে হবে। হ্যাঁ, টিউনটা আসলে কি, একটা বেহালায় যখন মানুষ টিউন পারে হারমোনিয়াম ছাড়া বা কোনো অ্যাপস ছাড়া, তখন সে ভায়োলিন বাজনা তার অর্ধেক এমনিতেই শেখা হয়ে যায়, যত সময় যখন সে টিউন করতে পারে। এই জন্য টিউনটা একটু কঠিন। তো চেষ্টা করেন এভাবে, আমি যেভাবে বললাম হারমোনিয়াম দিয়ে বা কাউকে দিয়ে একটু আপনি নোট বলবেন যে আপনার সা এই নোটটা ধরতে, ওই নোটের সঙ্গে আপনি এই কানগুলি একসঙ্গে জোরে চাপ দেবেন না, হালকা হালকা করে নেবেন, দেখবেন যে কোথায় মেশে। হ্যাঁ, আপনি একসাথে টান দিয়ে মাথায় নিয়ে যাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। স্লো করে নিতে নিতে যাবেন, একটু একটু করে, যে দেখেন কোথায় আপনার সুরটা মেশে, কোন জায়গায় আপনার হারমোনিয়ামের সুরের সঙ্গে বেহালার সুরটা যখন লাগবে আপনি সেইখানটাই দাঁড়াবেন। এটা আপনি ফলো করবেন মূলত। আর এই চাবিগুলো আমি যেভাবে বলছি একদম জায়গায় ঘুরাবেন না, যখন টিউনগুলো খুলবেন তখন হালকা একটু বাইরের দিকে টান রাখবেন, আর যখন আপনি এটাকে টাইট করবেন তখন একটু ভিতর দিকে রাখবেন, চাপ রেখে দেবেন, তাহলে আটকে যাবে। এই আরেকটা কথা বলি, সর্বোপরি সে কথাটা হচ্ছে আপনি যে কোনো প্র্যাকটিস করবেন খুব ধীরে। আমি প্রথম থেকেই বলে আসছি, এখনও বলি, যত স্লো করতে পারেন, যত স্লো করবেন তত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। দ্রুত করলে কিন্তু শিখতে পারবেন না। দ্রুত প্র্যাকটিসটা, আমাদের সঙ্গীতের 3টে লয় থাকে, একটা হচ্ছে ধিমা, মধ্য, দ্রুত। মানে এর কারণ কি, আপনি ধিমায় প্র্যাকটিস করেন, মধ্যতেও করেন, প্রথমে ধিমায় করেন। যদি আপনি প্রথমে দ্রুত করেন তাহলে ধিমা আপনি করতে পারবেন না। ধিমা করলে তারপরে আস্তে আস্তে আপনার হাত যখন চালু হবে, আপনার ওই নোটগুলি যখন ক্লিয়ার হবে, তখন আপনি মধ্য করতে পারবেন। মধ্যলয় করার পরে তখন আপনি দ্রুতলয় করবেন, এভাবে হয়। এই জন্যে আপনি ধিমা লয় প্র্যাকটিস করেন, খুব স্লো, খুব ধীরে, আস্তে করে, ধরে ধরে, ভক্তি সহকারে, মনোযোগ সহকারে। গান বাজনা কিন্তু সাধারণ একটা জিনিস, এটা হুটহাট করে হয় না। ধৈর্য ধরুন, প্র্যাকটিস করুন। আর আমি তো রয়েছেই, কখনো কোনো প্রয়োজন পড়লে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের যতটুকু পারি সমাধান করার। আশা করি এই আমার ক্লাসগুলি যদি কেউ দেখেন মনোযোগ সহকারে আর সুন্দর মতো প্র্যাকটিস করেন। প্রথম হচ্ছে প্র্যাকটিস না করলে আপনি শিখতে পারবেন না। আপনি ফোন করবেন, কমেন্ট করবেন, দাদা এটা হয় না কেন, ওটা হয় না কেন, এভাবে হবে না। আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখুন আপনার হয়ে গেছে। আর প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জায়গা দেখবেন, প্রত্যেকটা একটু টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, অনেক জায়গা মিস হবে। এই জন্য সুন্দর মতো টেনে টেনে দেখবেন না, সুন্দর মতো একদম বসে বসে দেখবেন, প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করে করে। আর একবার দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মা, সা, পা, রে, টিউন। মায়ের সঙ্গে এই মা, এটা সায়ের সঙ্গে যাবে, এটা যাবে পায়ের সঙ্গে, এটা যাবে রের সঙ্গে, মা, সা, পা, রে।